দৃশ্যটি মাঝ বরাবর রয়েছে এবং স্পেস উপরে, তাহলে কি করবেন? তাহলে কিন্তু এটা ডান দিকে ঝুঁকানো এবং বাম দিকে ঝুঁকালে কিন্তু সুন্দর দেখা যাবে না। আমি যদি এভাবে রাখি অথবা এভাবে রাখি, সুন্দর দেখা যাবে না। তখন কিন্তু মাঝে মাঝ বরাবর থাকবে, যে মাঝ বরাবর। এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু এই মানে এই ক্যারেক্টারটি মাঝ বরাবর, তাই আমার লেখাটিও কি হবে? মাঝ বরাবর হবে। এখন যদি আমি কিছু লিখি, হ্যাঁ, ডিজাইন করে যদি আমি কিছু কোনো ডিজাইনের সাথে যদি আমি লিখি, তাহলে কিন্তু সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন? সো বুঝতে পারছেন যে এই ডিজাইনের যেই এই টেক্সটের পজিশনগুলো আপনারা স্পষ্টভাবে আপনারা অবশ্যই বুঝেছেন। তো এখন আসি, আচ্ছা, তারপর আমাদের আলোচনা ছিল ফন্টের সঠিক ব্যবহার। ফন্টের সঠিক ব্যবহার কোন কোন ক্ষেত্রে কোন ফন্ট ব্যবহার করবেন? দেখুন, আমরা যেহেতু দাওয়া ডিজাইন করছি, এই ডিজাইনে এই যে মেসেজ থাকবে, তা কখনো জান্নাত নিয়ে আলোচনা হবে, কখনো জাহান্নাম নিয়ে আলোচনা হবে, হ্যাঁ, কখনো ভয়, কখনো শান্তি, হ্যাঁ, আশা, এই ধরনের হয়। তো কখন কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন? আপনি যদি জাহান্নাম রিলেটেড কোনো মেসেজ দেন, অর্থাৎ ভয়, আতঙ্ক, অথবা মানে কঠিন, হ্যাঁ, এমন কোনো বিষয়, সেগুলো নিয়ে যদি, হ্যাঁ, এই ধরনের কোনো যদি মেসেজ থাকে, তাহলে কিন্তু ফন্ট বোল্ড হবে। হ্যাঁ, বোল্ড হবে। বোল্ড মোটা মোটা ফন্ট হবে। বোল্ড, এবং শুধু বোল্ড না, বোল্ড এই জান্নাত বা আরাম, এই শান্তি, এক্ষেত্রেও বোল্ড হতে পারে। কিন্তু বোল্ডের মধ্যে যেগুলো কি কি এই রূপ, আচ্ছা, কর্কশ, এই ধরনের হয়, রুক্ষ, যেমন এই যে নূর মোহাম্মদ, হ্যাঁ, তারপরে নীলাদ্রি, এগুলো, হ্যাঁ, এগুলো আপনার ভয়, হ্যাঁ, এবং আতঙ্ক, তারপর জাহান্নাম, এই বিষয়গুলোর জন্য কিন্তু ব্যবহার হতে পারে। তারপর যেমন শরীফ, হ্যাঁ, এই যে শহীদ জব্বার কোট, তারপর হচ্ছে শামীম চলক্তিকা, সিরাজি, হ্যাঁ, সিরাজি শেখ ইউনিকোড, এগুলো কিন্তু এই কঠিন বিষয়ে কিন্তু এগুলো ব্যবহার হতে পারে। যে হারাপ্পা লিপি, এগুলো সব বোল্ড, হ্যাঁ, এগুলো সব বোল্ড। আর যদি শান্তি নিয়ে আলোচনা হয়, শান্তির মেসেজ হয়, অথবা জান্নাতের মেসেজ হয়, তখন আপনারা রেগুলার ফন্ট ইউজ করবেন। যেমন এই যে আদর্শ রবি রেগুলার ফন্ট, হ্যাঁ, অর্পিতা রেগুলার ফন্ট রয়েছে, তারপর আয়ান পদ্ম ইউনিকোড, এগুলো রেগুলার ফন্ট, তারপর উষা ইউনিকোড, এটাও রেগুলার ফন্ট, FN ইউনিকোড, এই যে এই জাতীয় কল্পনা ইউনিকোড, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারেন। জান্নাত রেগুলার ইউনিকোড, এগুলো সব রেগুলার ফন্ট, এগুলো বোল্ড নয়। হ্যাঁ, যদি শান্তি শান্তি মানে শান্তি, জান্নাত, এগুলো নিয়ে রিলেটেড যদি মেসেজ হয়, তাহলে এগুলো ব্যবহার করবেন। আর সুতুনি এমজি, যেটা আমাদের বইয়ের যে ফন্ট রয়েছে, যেমন কালপুরুষ, এই ফন্টটাকে বলা হয় সুতুনি এমজি। হ্যাঁ, তো এই ফন্টটি কিন্তু সর্বক্ষেত্রে আপনারা কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। রুক্ষ বিষয়ে মানে ব্যবহার করতে পারেন, এবং শান্তিময় বিষয়ে আপনি কিন্তু এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। সো
এখন আমরা কি জানলাম? এখন জানলাম যে কোন ফন্ট কোথায় ইউজ করে, হ্যাঁ, ফন্টের সঠিক ব্যবহার, এটা জানলাম। আচ্ছা, এরপর হচ্ছে কালার ম্যাচিং। সো কালার ম্যাচিং আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা যেহেতু আগে একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটিতে আমরা চলে যাই। আচ্ছা, আবার মনে হয় নিতে হবে গ্যালারি থেকে। আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডটি আমরা নিলাম, হ্যাঁ। এখন আমরা লিখব, আচ্ছা লিখেছি কি, অন্তর হলো জমিনের মতো। এরপর লিখব, যদি তা হয় আল্লাহর তাওহীদ, তার ভালোবাসা, ইলম, তার জিকির ও দুয়া থেকে খালি হয়, তখন তা শুকিয়ে যায়, হ্যাঁ। এটা সম্ভবত একটা বই থেকে নেওয়া হয়েছিল, বইটার নাম মনে নেই। আচ্ছা, এখন লিখব, যদি তা আল্লাহর তাওহীদ, তার ভালোবাসা, ভালোবাসা, আচ্ছা যেহেতু আল্লাহ তাআলার ভালোবাসা, একটু সম্মান প্রদর্শনের জন্য তো চন্দ্রবিন্দু ব্যবহার করতেই হয়। ভালোবাসা, ইলম, তার জিকির ও দুয়া থেকে খালি হয়, হ্যাঁ। দুয়া থেকে তা শুকিয়ে যায়। আচ্ছা, ওকে, আমরা তাহলে লিখেছি, যদি তা আল্লাহর তাওহীদ, তার ভালোবাসা, ইলম, তার জিকির ও দুয়া দুয়া থেকে খালি হয়, তখন তা শুকিয়ে যায়, হ্যাঁ। অন্তর জমিনের মতো, জমিন শুকিয়ে যায়। আল্লাহর তৌহিদ ভালোবাসা থেকে খালি হলে তা শুকিয়ে যায়। এখন আমরা এই যে ফন্ট রয়েছে, এই ফন্টের পজিশন কিন্তু আমরা মাঝ বরাবর আনব, যেহেতু দৃশ্যটি নিচে রয়েছে এবং স্পেস মানে সমানভাবে খালি রয়েছে, এই জন্য আমরা মাঝ বরাবর রেখে দিব। সো আমি অ্যালিং অপশনে যাচ্ছি, সেখান থেকে আমরা মাঝে ক্লিক করব, হ্যাঁ, এতে সুন্দর হবে। আচ্ছা, অন্তর হলো জমিনের মতো। এখন আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে কালার ম্যাচিং। সো কালার ম্যাচিং আমরা কিভাবে করব? কালার ম্যাচিং করব, এই যে দেখেন আপনারা, এখন আমি কি কালার দিব, কি কালার দিলে ফুটবে? আমি যদি এখানে সাদা কালার দেই আমার মন মতো, অথবা হলুদ কালার দিলাম, তাহলে কি ফুটবে? ফুটবে না। তাহলে কোন কালার দিলে এখানে ম্যাচ খাবে? হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। যদি
আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড যদি দুইটা কালারের হয়, সাদা এবং কালো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যদি সাদা কালারের হয় তাহলে লেখা হবে কালো, বিপরীত বিপরীতটা হবে, তাহলে কিন্তু ফুটবে। আর যদি ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় তাহলে লেখা হবে কালো, ব্যাকগ্রাউন্ড কালো হলে লেখা হবে সাদা, ব্যাকগ্রাউন্ড কালো হলে লেখা হবে সাদা। হ্যাঁ, হ্যাঁ, কালোর মধ্যে সাদা সাদা অথবা সাদার যে কাছাকাছি যে মানে কালারগুলো রয়েছে সেগুলো ফুটবে। হ্যাঁ, কালোর মধ্যে অনেক কালারই ফুটে। সো মানে ব্যাকগ্রাউন্ড কালো হলে সাদা, ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় কালো, অর্থাৎ যদি যে কোনো এক কালারের হয়। হ্যাঁ, আর যদি ব্যাকগ্রাউন্ডটি যদি কয়েক কালারের হয়, হ্যাঁ, কয়েক কালারের সমষ্টি হয়, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো কালার থাকে, লাল, সাদা, হলুদ, মানে অনেক কালার থাকে, তাহলে এই স্পেস যেখানে রয়েছে, হ্যাঁ, স্পেসটি যেখানে থাকবে, যে কালারের উপর থাকবে, আমরা কিন্তু সেই কালারটি ব্যবহার করব না, বরং সেই কালারের বিপরীত যেই কালারটি রয়েছে সেটি ব্যবহার করব। অথবা আরও সুন্দর যদি করতে চান তাহলে ও দৃশ্যের মধ্য থেকে তার বিপরীত কালারের মধ্য থেকে একটি কালার নেবেন। তা কিভাবে নেবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এখানে দৃশ্যটি রয়েছে সবুজ কালার, পরিপূর্ণ সবুজ নয়, গাঢ় সবুজ বলা যায়, এটাকে কি কালার বলে আমি জানি না। সো উপরে যেই কালারটি রয়েছে সেটি কিন্তু মানে আমি যদি লাল দেই এটা কিন্তু ফুটবে না, মানে কেমন যেন দেখা যায়, অথবা সাদা দেই, মানে সাদার রিলেটেড এই ধরনের কালার দিলে কিন্তু এগুলো কি হয় না, ফুটে না, মানে ফুটলেও কিন্তু প্রফেশনাল হয় না। এখন যদি আমি মানে এমন একটি কালার দেই যে কালারটি ফুটে, তা কিভাবে দিব? হ্যাঁ, কালারটি যে আমি দিতে চাই, ধরুন আমি এখান থেকে সবুজ কালারটি দিতে চাচ্ছি, এই যে আমার যে কালারটি রয়েছে, এই যে এই যে এখানে যে এই গাছের মধ্যে যে কালারটি রয়েছে, আমি এই কালারটি দিতে চাই। তো এটা কিভাবে দিব? তো এই কালারটি কিভাবে দিব? এর জন্য আমাদের নিচে আসতে হবে। নিচে এসে দেখুন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, উপরে দুটি পেন্সিলের চিহ্ন রয়েছে, তার মধ্য থেকে আমরা বাম পাশেরটিতে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে এবং মাঝে একটি বিন্দু রয়েছে। আমরা এই বিন্দুটিকে ধরে এনে এই সবুজ কালারের উপর রাখবো, তখন কিন্তু আমরা এখান থেকে সবুজ কালারটি নেওয়া হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা বিন্দুটিকে কিন্তু সবুজের উপর রেখেছি, উপরে দেখুন কালার পরিবর্তন হচ্ছে, আমি যেখানে নেই সেই কালার হয়ে যায়। সো আমি যেহেতু এই কালারটি দিতে চাচ্ছি, তাই এর উপর রাখলাম। সো এখন আমরা এই মানে কালার নেওয়া হয়ে গেলে এই টিক চিহ্ন, উপরের টিক চিহ্নতে যাব, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কালারটি কিন্তু নেওয়া হয়ে যাবে। এরপর আমরা ওকে দিব। দেখতে পাচ্ছেন এই কালারটি অন্তর হলো জমিনের মতো, এটা কিন্তু এই গাছের কালার চলে এসেছে, এখন কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। হ্যাঁ, ম্যাচিং হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা কালার নেবেন। আচ্ছা, অনেক হয়তো বুঝতে কষ্ট হচ্ছে যে কিভাবে করলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের কালারে যেতে হবে, কালারে গিয়ে প্লাস আইকন, প্লাস আইকনে গিয়ে পেন্সিল, দুটি পেন্সিল রয়েছে, এর মধ্যে যেটা বিন্দু, পাশে একটি বিন্দু রয়েছে, সেটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডটি চলে আসার পর এখন আমরা এই বিন্দুটিকে ধরে আমরা যে কালার নিতে চাই, এই কালার যদি আমরা সবুজ, হালকা সবুজ নিতে চাই তাহলে সেটি
যদি গাঢ় সবুজ নিতে চাই গাঢ়, অথবা অন্য কোনো কালার যদি নিতে চাই, আমাদের পছন্দ মতো যেই কালার রয়েছে সেটি আমরা নিব। নেওয়ার পর আমরা উপরে টিক চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, দেওয়া হয়ে গেলে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত কালারটি চলে এসেছে। সো এখন আমরা কি করব, আমরা এখন একটি ডিজাইন করব। ডিজাইন করে তারপর এই ক্লাসটি আমরা সমাপ্ত করব। যেহেতু এখানে মানে এটা কি মানে ভালো কথা, এখানে কোনো ভয়ের বিষয় এত মানে হ্যাঁ, ভয়েই বলা যায় যে অন্তর হলো জমিনের মতো, যদি তা আল্লাহর তাওহীদ, হ্যাঁ, তার জিকির, তার ভালোবাসা, ইলম থেকে দুয়া থেকে খালি হয়, তখন তা শুকিয়ে যায়। সো এটা একটা ভয়ে মানে আশা এবং ভয় এমনই মনে হচ্ছে। হ্যাঁ, জিকির থেকে খালি হলে শুকিয়ে যায়, জিকিরে পরিপূর্ণ হলে তখন কিন্তু উর্বর থাকে। হ্যাঁ, যাই হোক, জমিনের মতো এখানে মূলত জমিনের সাথে অন্তরকে তুলনা করা হয়েছে। সো আমরা যেহেতু এটি পাহাড় পর্বত নিয়েছি একটি জমিনের, হ্যাঁ, সো ঠিক আছে। তো এটি আমরা কি ধরনের ফন্ট ব্যবহার করব? আপনি যদি সুতুনি এমজি অথবা এই যে বইয়ের যে ফন্টটি রয়েছে সেটি ব্যবহার করতে পারেন, হ্যাঁ, তাও সুন্দর দেখা যাবে। অথবা এই ক্ষেত্রে বোল্ড ব্যবহার করা যায়, তবে এই দৃশ্যর সাথে এটা মানানসই হবে না। হ্যাঁ, এই দৃশ্যটি যেহেতু আরামদায়ক দৃশ্য, সো এখানে বোল্ড দেওয়াটা ঠিক হবে না। সো আমি অগ্নিবীণা ইউনিকোড এটি দিতে পারি, এটি সুন্দর। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু প্রফেশনাল লাগছে। হ্যাঁ, আপনারা এভাবে কিন্তু আপনারা করে দিবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি লাইন অন্তর হলো এবং জমিনের মতো দুটি লাইন, এই উভয় লাইনের মাঝে কিন্তু স্পেস রয়েছে। আমরা চাচ্ছি এই স্পেসটিকে কমিয়ে আনতে। এটা কিভাবে করবেন সেটি হচ্ছে, আপনারা এভাবে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং, হ্যাঁ, লাইন স্পেসিং, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই আপনাদের যদি মনে চায় যে আপনাদের যদি প্রয়োজন হয় যে লাইনটিকে আরও স্পেস করবেন, তাহলে বাড়িয়ে নিতে পারেন, এবং যদি কমিয়ে আনবেন তাহলে কমাতে পারেন এখানে ধরে ধরে। হ্যাঁ, আমি কমাতে চাচ্ছি, সো এখানে 23, ঠিক আছে। অন্তর হলো জমিনের মতো, যদি তা, হ্যাঁ, এখন মাঝ বরাবর কিভাবে আনবেন? এই যে মানে আমাদের এখানে তো মাঝে মানে একেবারে মাঝে আসে না। হ্যাঁ, অথবা আমরা কিভাবে একবারে মানে সুন্দরভাবে পুরো পরিপূর্ণ মাঝ বরাবর আনবো, এটা কিভাবে আনবো? এটা আনার জন্য যদি আপনি সহজে কাজটি করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন, হ্যাঁ, রিলেটিভ পজিশন নামে একটি অপশন রয়েছে, সেইটা আমরা যাব। যাওয়ার পর উপরের মাঝে যে অপশনটি রয়েছে গতকাল আমরা দেখিয়েছিলাম, সেইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু মাঝ বরাবর চলে এসছে। হ্যাঁ, এবার আমরা টিক চিহ্ন দিব। এখন এই যে আমরা যে এই মানে টেক্সটটি রাখলাম, এখন আমরা যদি অন্য কোনো ডিজাইন করি, হয়তো এই টেক্সটটি নড়ে যেতে পারে। এজন্য আমরা কি করব? তালাবদ্ধ করব। এটা কিভাবে করব? টেক্সটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরের ডান পাশে কোনায় দেখতে পাচ্ছেন লেয়ার অপশন রয়েছে, 3 ডট না, 3 ডটের নিচে সেই লেয়ার অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটি লেয়ার চলে এসছে, যে দুইটি টেক্সট আমরা এখানে রেখেছি। নিচের লেয়ারটি দেখুন, অন্তর হলো জমিনের মতো, আমরা এখানে এই একটি লক অপশন রয়েছে, লক করে দিব। ক্লিক করলে লক হয়ে যাবে। সো এখন কিন্তু যতই ধরেন, যতই নড়াচড়া করেন, এটা কিন্তু লড়বে না। হ্যাঁ, এরপর আমরা এই যে নিচের যেই টেক্সটটি রয়েছে এটা কিভাবে দিব, এটাও আমরা মাঝ বরাবর নিয়ে আসব, অ্যালিং এবং মাঝে। হ্যাঁ, এই জন্য আমরা একটি সাধারণ একটি ফন্ট নিব।
সাধারণ কি ফন্ট নেওয়া যায়? আচ্ছা, এই ফন্টটি আমরা এখানে এটা ফুটবে না। বর্ণপাতা রেগুলার, এটা এটা নেব আমরা। এখন দেখুন, এই ফন্টটি কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, হ্যাঁ, শব্দগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা রয়েছে। তো আমি যদি চাই যে এই গ্যাপগুলোকে আমরা কি করব, এই স্পেসগুলোকে আমরা মানে মিলিয়ে দিব, রাখবো না, স্পেস রাখবো না, এটা কিভাবে করব? আগে তো দেখালাম যে উপরে নিচে, হ্যাঁ, লাইনের স্পেস, লাইনের যে গ্যাপগুলো রয়েছে, যে স্পেসগুলো রয়েছে, সেগুলো কিভাবে মেলানো যায়। এখন আমরা যে পাশাপাশি শব্দের যে স্পেস, এটাকে কিভাবে আমরা ইয়ে করব। এর জন্য দেখতে পাচ্ছেন যে লাইন স্পেসিং এর পাশে শুধু স্পেসিং লেখা রয়েছে। এই অপশনটিতে আমরা যাব। যাওয়ার পর দেখুন, আপনি যদি বাড়ান তাহলে কিন্তু ফাঁকা কিন্তু আরো বেশি ফাঁকা হয়। আর যদি কমান, যে ফাঁকাগুলো কিন্তু মিলে যায়। হ্যাঁ, আমরা মিলিয়ে দিয়েছি। আর যদি এটা হচ্ছে প্রতিটি লেটার, হ্যাঁ, প্রতিটা অক্ষরের ফাঁকা। আর যদি ওয়ার্ডের ফাঁকাগুলো এই মানে স্পেস করতে চান, তাহলে ওয়ার্ডে যাবেন। যাওয়ার পর দেখুন, তখন কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, অক্ষর ফাঁকা হয়নি, ওয়ার্ড ফাঁকা হয়েছে। আর যদি লেটার্সে যান, তখন কিন্তু শুধু অক্ষর ফাঁকা থাকবে। বুঝতে পেরেছেন? এভাবে আমরা মিলিয়ে নিব। তো আমি যেহেতু মিলিয়ে নিলাম, এখন আমি এটিকে বড় করে দিচ্ছি। আচ্ছা, হুম, নিচে রাখলাম। এখন আমরা একটি কালার দিব, কালো কালার দিব। তারপর পজিশন একটু উপরে, হুম। সো দেখতে পাচ্ছেন, মানে অনেকটাই প্রফেশনাল ভাবে চলে এসেছে। হ্যাঁ, অনেকটাই প্রফেশনাল হয়ে গিয়েছে। যেহেতু আজকে এটি স্যাম্পল, আজকে বেশি ডিজাইন করব না। এভাবে কিন্তু আপনারা কিন্তু ডিজাইনগুলো করবেন। এই যেই ৪ টি বিষয় আমরা আলোচনা করলাম, আ যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দিয়ে কিভাবে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, এটা তো আমরা দেখালামই। এবং ফন্টের সঠিক ব্যবহার, ফন্টের সঠিক ব্যবহারও আমরা বলেছি যে কখন কোন ফন্ট ব্যবহার করবে, হ্যাঁ? কখন বোল্ড, কখন রেগুলার, হ্যাঁ? তো এটা তো আমরা বলেছি। এবং অ্যা আরো কি ছিল? আরো ছিল হচ্ছে যে টেক্সটের পজিশন, হ্যাঁ? নির্ণয়। তো টেক্সটের পজিশন কিভাবে কোথায় রাখবে, এটাও আমরা বলেছি যে স্পেস যেখানে আছে সেখানে রাখবে, হ্যাঁ? কখন ডান দিকে কাত হবে, কখন বাম দিকে কাত হবে, কখন মাঝ বরাবর থাকবে, এগুলো আমরা বলেছি। সো এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আমরা আরো বলেছিলাম যে কালার ম্যাচিং, হ্যাঁ? কালার কিভাবে ম্যাচ করা যায়, যেহেতু এখানে সবুজ কালার, তাই আমরা সবুজ কালার দিয়েছি। বা সো মানে এভাবে আপনারা কিন্তু ম্যাচ করবেন। ঠিক আছে? বলেছিলাম যে যদি এক কালারের হয় তাহলে বিপরীত কালার, হ্যাঁ? সাদা হলে কালো, কালো হলে সাদা। আর যদি অনেকগুলো কালার হয়, তখন ওই কালারগুলোর মধ্য থেকে যেকোনো একটি কালার নিবেন। যে কালারটি ফুটবে, স্পেসের মধ্যে ফুটবে। ঠিক আছে? তখন কিন্তু ম্যাচ হয়ে যাবে। মানে এমনিতেই প্রফেশনাল হয়ে যাবে। হ্যাঁ? স্বাভাবিক একটি ডিজাইনই প্রফেশনাল হয়ে যাবে। আচ্ছা, আজকে যেহেতু এটা করলাম, এই ডিজাইনটি করলাম, আরেকটি বিষয় আপনাদেরকে দেখাইয়া দিই যে আমরা মনে করেন একটি বর্ডার দিতে চাচ্ছি ডিজাইনের মধ্যে, হ্যাঁ? চতুর্দিকে একটা বর্ডার দিব। এটা কিভাবে দিব? এর জন্য আপনারা আসুন, এই যে মাঝের অপশনটিতে আসুন। এসে দেখতে পাচ্ছেন শেপস নামক একটি অপশন রয়েছে। এটিতে যাবেন। যাওয়ার পর নিচে আসুন, এই যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছেন অপাসিটি। আমরা অপাসিটি একেবারে কমিয়ে দেব, হ্যাঁ? অপাসিটি কমিয়ে দিলাম।
হ্যাঁ, তারপর আমরা নিচে আসব। নিচে আসার পর স্ট্রোক ওয়েট, হ্যাঁ ওয়েট, স্ট্রোক ওয়েট এটা আমরা বাড়িয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ডার চলে মানে বর্ডার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা বেশি রাখবো না, অল্প দিব, অল্প রাখবো। এবং নিচে আসলে দেখতে পাচ্ছেন যে কালার অপশন রয়েছে, এই বর্ডারটি কি কালার দিবেন। আমরা যেহেতু সবুজ কালার দিব তাই সবুজ, হ্যাঁ সবুজ হয়ে গিয়েছে। এবং এটিকে আপনারা টেনে এনে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন অনেকটাই প্রফেশনাল হয়ে গিয়েছে। এখন সেভ দিয়ে দিবেন। আচ্ছা, সো আমাদের এখন কিন্তু মানে অনেকটাই কিন্তু আমাদের এই মানে প্রফেশনাল, হ্যাঁ ডিজাইন হয়ে গিয়েছে। আপনারা এভাবেই কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। আজকে আমরা বেশি ডিজাইন করলাম না, স্যাম্পল ডিজাইনের মধ্যে কিভাবে প্রফেশনালিটি আনা যায়, হ্যাঁ সেটাই আজকে আমরা দেখালাম। এভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আগামীকালের হোমওয়ার্ক আপনারা অবশ্যই দিবেন। হোমওয়ার্ক দিলে আমরা কিন্তু পরবর্তী ক্লাস চালিয়ে যাব। হ্যাঁ, আর আরেকটা কথা, এখানে এই যে আপনারা যখন সেভ করবেন তখন পিএনজি দিয়ে সেভ করবেন। হ্যাঁ, ফরম্যাট পিএনজি ফরম্যাটে সেভ করবেন, জেপিজি দিবেন না। কারণ মানে পিএনজিটা কিন্তু জেপিজির তুলনায় বেশি মানে এইচডি হয়, হাই রেগুলেশন রেজুলেশনের হয়। তারপর নিচে ডিফল্ট মানে নিচে যেই ডাইনামিশন না কি বলে, সেখানে এসে কিন্তু আপনারা নিচে এসে আলট্রা দিবেন। হ্যাঁ, আলট্রা দিবেন, তখন কিন্তু একবার ফুল এইচডি, হ্যাঁ ফুল রেজুলেশন হাই রেজুলেশনের মানে সেভ হবে। তো উপরে পিএনজি দিলাম ফরম্যাট, আর ডেমিনাইজেশনের মধ্যে আমরা আলট্রা দিলাম, এরপর আমরা সেভ করে দিব। আমাদের কিন্তু প্রফেশনাল দাওয়া ডিজাইন হয়ে গিয়েছে। আপনারা হোমওয়ার্ক দিবেন, হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক জমা দিলে আমরা কিন্তু পরবর্তী ক্লাসটি করাতে পারবো, ঠিক আছে। এবং যারা নিয়মিত হোমওয়ার্ক জমা দিবেন তাদের জন্য অবশ্যই পুরস্কার রয়েছে। আমরা কোর্স শেষে আমরা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আর যারা হোমওয়ার্ক জমা দিবেন না তাদের কি শাস্তি দেব? তাদের শাস্তি হচ্ছে যে আমরা তাদের দায়িত্ব নিব না। হ্যাঁ, তাদের জন্য আমাদের আর কোনো দায়িত্ব থাকবে না, আমরা ছেড়ে দিব, তাদেরকে কেয়ার করা হবে না। হ্যাঁ, এত কষ্ট করে আমরা মানে একটা ডিজাইন করাচ্ছি। অবশ্যই আপনারা যদি মানে হোমওয়ার্ক জমা না দেন, আমাদেরকে হেল্প না করেন, তো আপনারা কিভাবে হেল্পের আশা করেন? এটা তো হতে পারে না। সো যারা জমা দিবেন না তাদের তাদের জন্য আমাদের কোনো দায়িত্ব থাকবে না। আর যারা জমা দিবেন, নিয়মিত জমা দিবেন, ইনশাআল্লাহ আমরা তাদেরকে পুরস্কৃত করব। এবং কোর্স শেষে মানে একটি কোর্স শেষে মানে পরীক্ষা হবে। যারা উত্তীর্ণ হবেন প্রথম ৩ জনকে পুরস্কৃত করা হবে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর নিয়মিত হোমওয়ার্ক জমা দিবেন, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।